হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নেওয়াজ প্রধান, কনফিডেন্স আইটি বিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক, অনেক বেশি ওয়েলকাম জানাচ্ছি আরও নতুন একটি ভিডিওতে। স্ক্রিনের মধ্যে অলরেডি আমরা দেখতে পাচ্ছি, আমরা আজকে কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। এইচএসসির যে মার্কেটিং আমাদের সাবজেক্টটি আছে, এটা অ্যাকচুয়ালি খুবই ইজি, খুবই সহজ সত্যি কথা বলতে। যদি কেউ কনসেপ্টগুলো বুঝেন ঠিকঠাক মতো এবং বুঝতে পারেন তাহলে আদার্স জিনিসগুলো খুব একটা বেশি কঠিন না। তো আমরা মার্কেটিং রিলেটেড যে টপিকগুলো আছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওয়াইজ, তো এগুলো কাভার করার ট্রাই করব। আশা করি আপনারা আমাদের ভিডিওগুলো ফলো করেন, ইনশাল্লাহ অনেক ইজি হয়ে যাবে এবং অনেক ভালো বুঝতে পারবেন আশা করা যায়। ঠিক আছে? তো আর বেশি দেরি না করে আমরা চলে যাচ্ছি মূল বিষয়ে। আজকে আমাদের ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আমরা কথা বলবো, ফার্স্ট পেপারের এবং লেকচার 1, একদম প্রথম লেকচার। সো এরপর থেকে গ্র্যাজুয়ালি আমরা টপিকগুলো ধরে, ধরে ইনশাল্লাহ যতগুলো বিষয় আছে সবগুলো আস্তে, আস্তে কাভার করার ট্রাই করব। ওকে। তো চ্যাপ্টার 1 এবং শুরুর যে বিষয়টা সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। অনেক কিছু ইম্পর্টেন্ট ব্যাপার আছে, কিছু থিওরি আছে, কিছু ব্যাপার আছে যেগুলো কনসেপ্ট বোঝা লাগবে আমাদের, হ্যাঁ? এবং কিছু টার্ম আছে যেগুলো খুব ভালো মতো বুঝতে পারতে হবে। কারণ কোশ্চেন এখান থেকেও আসে। এমসিকিউ বলেন এবং থিওরিটিক্যাল বা সৃজনশীল যেটাই বলেন। অ্যাকচুয়ালি এই কোশ্চেনগুলো আমাদের অনেকভাবেই আসতে পারে বোর্ডে, আমরা সেগুলো নিয়েও আলোচনা করব। তো তার আগে সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের কনসেপ্টটা বোঝা এবং ব্যাপারগুলো বুঝতে পারা। যেন কোশ্চেন যে কোনোভাবে আসুক আমরা যেন আনসার করতে পারি। তো আমরা চেষ্টা করব সেভাবেই আমাদের টপিকগুলো শেষ করার। ওকে। শুরুতে যে জিনিসটা জানতে হবে, একদম শুরুতে এই বিষয়টা নিয়ে যেহেতু আমরা কথা বলছি, সেটা হচ্ছে মার্কেটিং। অ্যাকচুয়ালি মার্কেটিং বলতে আমরা কি বুঝি? মার্কেটিং জিনিসটা কি? ওকে? তো এটা নিয়ে যদি আমরা একটু আগে সংজ্ঞাটা দেখার ট্রাই করি, তারপর আমরা বোঝার ট্রাই করব। ঠিক আছে? সংজ্ঞা হিসাবে যেটা বলছে সেটা হচ্ছে মার্কেটিং হচ্ছে কোনো পণ্য, ব্যবসা, সার্ভিস বা ব্র্যান্ড যেকোনো কিছুই হতে পারে। এটার প্রচার এবং প্রসার। ওকে? এবং প্রচার এবং প্রসারের কাজে ব্যবহার করা একটি প্রক্রিয়া। এটা হচ্ছে একটা প্রক্রিয়া যেটা হচ্ছে কোনো পণ্য, ব্যবসা, সার্ভিস বা ব্র্যান্ড যেকোনো কিছুর প্রচার এবং প্রসারের জন্য ব্যবহার করা হয়। যেখানে কোম্পানি বা প্রতিষ্ঠান, ওকে, তার মূল লক্ষ্য যেটা থাকবে সেটা হচ্ছে নিজেদের পণ্য গ্রাহকের কাছে বিক্রির মাধ্যমে ক্রেতার সংখ্যা বৃদ্ধি করা। ওকে? তার মানে তার যে পণ্যটা আছে বা তার যে সেবাটা আছে এটাকে কি করা? প্রচুর মানুষের কাছে রিচ করা, তাদেরকে জানানো। ওকে? এবং তারা যেন এই জিনিসটা ক্রয় করে। এই যে ক্রয়ের মাধ্যমে ক্রেতার সংখ্যাটা বৃদ্ধি করবে, তাহলে তাদের অবশ্যই মুনাফাটাও বেড়ে যাবে, তাদের প্রফিট বেড়ে যাবে, তারা বিজনেসটা কি করবে? গ্রো করবে। এই যে টোটাল প্রক্রিয়াটা এবং কনসেপ্টটা, এটাকেই বলা হচ্ছে মার্কেটিং। ওকে? ২ টা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে প্রচার করতে হবে এবং সাথে, সাথে এটার কি ঘটাতে হবে? প্রসার। ওই যে ক্রেতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার মানে কি? তার মুনাফা বাড়ছে, তার প্রসার হচ্ছে। দিস ইজ দ্য থিং। পরবর্তী যে আমাদের ইম্পর্টেন্ট যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে উৎপাদন। উৎপাদন জিনিসটা কি? ওকে? তো উৎপাদন এটা যখন আমরা বলবো তখন ২ টা সমার্থক শব্দ আমাদের জানতে হবে এটার সাথে, বা মাথায় নিতে হবে এই ২ টা জিনিস। তাহলে আমরা ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবো। এটার সমার্থক শব্দ হচ্ছে উদ্ভাবন বা সৃষ্টি আপনি বলতে পারেন। ওকে? ইংরেজিতে এই উৎপাদনকে বলা হচ্ছে প্রোডাকশন। ওকে? এটা রিলেটেড কিছু ইকুয়েশন আছে, কিছু সূত্র আছে, এগুলো আমরা সামনে জানবো। আগে আমরা কনসেপ্টটা বোঝার ট্রাই করি। ওকে? সুতরাং কোনো কিছু উদ্ভাবন বা সৃষ্টি করাকেই বলা হচ্ছে উৎপাদন। যেহেতু আমরা বুঝতে পেরেছি উৎপাদনের সমার্থক শব্দ হচ্ছে উদ্ভাবন বা সৃষ্টি। সো কোনো কিছু উদ্ভাবন বা সৃষ্টি করাটাই হচ্ছে উৎপাদন। ওকে? উৎপাদন হলো পণ্যের উপযোগ সৃষ্টি। উৎপাদনটা কি? উৎপাদনটা হচ্ছে পণ্যের উপযোগ সৃষ্টি করতে হবে। পণ্যের উপযোগ সৃষ্টি করাটাই হচ্ছে উৎপাদন। এই যে উপযোগটা কি এটা আমরা একটু পরেই বুঝতে পারবো এবং জানবো ইনশাআল্লাহ। রূপান্তরের একটি সামগ্রিক প্রক্রিয়া হলো উৎপাদন। দেখেন আমাদের যে জিনিসগুলো আছে, যেগুলো আমরা অ্যাকচুয়ালি পণ্য বা সেবা যেটাই বলি, এটা কিন্তু একটা রূপান্তরিত ফর্ম। লাইক দ্যাট আপনাদের বাসায় যে ইলেকট্রিসিটি, ওকে? সহজ এক্সাম্পল যদি বলি, আপনাদের বাসার যে ইলেকট্রিসিটি, সো এটাও কিন্তু একটা রূপান্তরিত ফর্ম, শক্তি বা এনার্জির। ঠিক আছে? বা ধরেন আপনার ব্যবহৃত একটা সাবান, ওকে? বা আপনার ব্যবহৃত একটা টুথপেস্ট, এটাও হচ্ছে কোনো দ্রব্যের বা কোনো কাঁচামালের রূপান্তরিত ফর্ম। এই যে রূপান্তর করার যে প্রক্রিয়াটা, হুম? এটাই হলো উৎপাদন। এর সাথে কানেক্টেড। ওকে। দেন উৎপাদনের উপাদান ৪ টি। মনে রাখতে হবে আমাদের উৎপাদনের উপাদান হচ্ছে ৪ টি। ভূমি, প্রোডাকশনের জন্য ভূমি, যেটাকে আমরা ল্যান্ড বলে থাকি। শ্রম,
শ্রমিক লাগবে, শ্রম দিতে হবে, আমাদের লেবার লাগবে, তা নাহলে তো আমাদের উৎপাদন সম্ভব না। দেন মূলধন, আপনার মূলধন, আপনার ক্যাপিটাল থাকতে হবে, মূলধন না থাকলেও আপনি কিছু করতে পারবেন না। দেন সংগঠন, আপনার একটা সংগঠন থাকতে হবে এবং আপনাকে সামগ্রিকভাবে কম্বাইন্ডলি কাজ করতে হবে এবং একটা অর্গানাইজেশন থাকতে হবে আপনার। হতে পারে আপনার বিজনেস, হতে পারে আপনার ফ্যাক্টরি, হতে পারে আপনার ফার্ম, যে কোনো কিছু হতে পারে। ওকে, উদ্ভাবন বা সৃষ্টি কেন করা হয়? দুইটা কারণে মূলত করা হয় উদ্ভাবন বা সৃষ্টি। সে দুইটা কারণ আমরা জানার ট্রাই করি। ভোগ বা ব্যবহারের মাধ্যমে চাহিদা পূরণ করতে। একটু আগে আমরা কিছু উদাহরণ দিয়ে বোঝার ট্রাই করেছিলাম আমাদের রূপান্তরের বিষয়টা, তাই না? একটু ওই জিনিসগুলোই কল্পনা করে দেখেন যে আপনি মূলত প্রথমে যে কারণে উদ্ভাবন বা সৃষ্টিটা করেন সেটাই হচ্ছে ভোগ বা ব্যবহারের জন্য আপনি করেন। সাবানের কথা আমরা বলেছিলাম, সাবানটিকে আপনি ব্যবহারের জন্য করেন। টুথপেস্ট আপনি আপনার দরকার, আপনার প্রয়োজনে, আপনার ব্যবহারের জন্য করেন। বিস্কুট আপনি খাবারের জন্য ক্রয় করেন। হ্যাঁ, বা যারা এটাকে তৈরি করছে বা উৎপাদন করছে তারাও কিন্তু বিক্রয়ের জন্যই করছে। এই যে বিষয়টা, একটা হচ্ছে ভোগ বা ব্যবহারের মাধ্যমে চাহিদা পূরণ করতে আমরা কিন্তু এটা করে থাকি। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্যে, ব্যবসা করার জন্য, শুধুমাত্র ব্যবসা করার জন্য, আর অন্য কোনো কারণ নাই। এটা হচ্ছে বিজনেস ম্যাগনেটদের বা যারা বিজনেসম্যান তাদের পার্সপেক্টিভে শুধুমাত্র ব্যবসা করার জন্য বাণিজ্যিকভাবে আমরা এটা উদ্ভাবন বা সৃষ্টি করছি। কিছুক্ষণ পর আমরা যখন উদাহরণগুলো নিয়ে আরো আলোচনা করব তখন আমরা সেটা আরো ভালো মতো বুঝতে পারবো। এই বাণিজ্যিকভাবে মানে কি, তারা শুধু বিক্রি করার জন্যই করে, অন্য আদার্স কোনো কিছু না। ক্রয় এবং বিক্রয়ের সাথেই কানেক্টেড। ওকে, মার্কেটিং এটা দুই রকম হতে পারে, একটা হচ্ছে গতানুগতিক আর একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আমরা সকলেই জানি যারা অলরেডি ফ্রিল্যান্সিং করি বা ফ্রিল্যান্সিং এর সাথে কানেক্টেড, তাই না? সো যেহেতু মার্কেটিং বিষয়টা এখানে আছে, সো আমাদের এই বিষয়টা সম্পর্কে একটু জানা দরকার। ওকে, আউট অফ দ্য বুক আমি আপনাদেরকে একটু নলেজ অ্যাডভান্সমেন্টের জন্য কিছু জিনিস আমি এখানে অবশ্যই অ্যাড করেছি যেন আপনাদের ভালো মতো আপনারা ব্যাপারগুলো বুঝতে পারেন। দুই ধরনের মার্কেটিং আমরা কিন্তু জেনারেলি ভাগ করতে পারি। ওকে, একটা হচ্ছে গতানুগতিক যেটাকে আমরা বলছি ট্রেডিশনাল, আর একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং যেটা হচ্ছে লেটেস্ট ইনোভেশন। এখন কথা হচ্ছে এই গতানুগতিক মার্কেটিংটা 1970s এর পর থেকে মোটামুটি একটু কমে গিয়েছিল। 1990s এর পর থেকে এটা অনেকটাই কমে গিয়েছে, অনেক কারণ ওটাতে খরচ অনেক বেশি। হ্যাঁ, ওটাতে সময় অনেক বেশি লাগে। আমরা মানে এক্সেসিভ নাম্বার অফ ট্রাফিক বা লিডস বা পিপলের কাছে রিচ করতে পারি না। হ্যাঁ, কিন্তু ডিজিটাল মার্কেটিং দিয়ে এই জিনিসগুলো খুব সহজেই সম্ভব। ওকে, এখন আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এই যে দেখেন গতানুগতিক মার্কেটিং যেটা ট্রেডিশনাল আগে ছিল, এটার মধ্যে কি কি বিষয় ছিল? টিভিতে আমরা বিজ্ঞাপন দেখেছিলাম ছোট যখন ছিলাম। হ্যাঁ, আমরা যখন ছোট ছিলাম তখন টিভিতে বিজ্ঞাপন দেখতাম, মেরিল, পেট্রোলিয়াম জেলি, আরো অনেক কিছু প্রোডাক্ট দেখতাম, তাই না? এই যে এইগুলো হচ্ছে ট্রেডিশনাল বা গতানুগতিক মার্কেটিং। রেডিও বিজ্ঞাপন, রেডিওতে অ্যাডভার্টাইজমেন্ট আসতো, ক্যালেন্ডারের মধ্যে ছবি থাকতো, ব্যানার থাকতো, তারপরে ব্রোশিওর থাকতো, ম্যাগাজিনের মধ্যে আমরা বিজ্ঞাপন দেখেছিলাম, নিউজ পেপার, এখনো দেখা যায় নিউজ পেপারে, অবভিয়াসলি এখনো দেখা যায় ফ্ল্যাট। এগুলো এগুলো হচ্ছে মোটামুটি গতানুগতিক বা ট্রেডিশনাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত। এখন লেটেস্ট ইনোভেশন যেটা হচ্ছে টেকনোলজি অফ অ্যাডভান্সমেন্টের জন্য, অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজির জন্য আমরা যেটা পেয়েছি, এই যে টেকনোলজি অ্যাডভান্সমেন্ট হয়েছে, আমাদের ইন্টারনেট এসেছে, আমাদের নতুন নতুন ডিভাইস এসেছে। সো এগুলো ব্যবহার করে নতুন নতুন টেকনোলজি এই যেগুলো ব্যবহার করে আমরা কি করছি, ডিজিটাল মার্কেটিং। কি কি রকম ভাবে? গুগল, ইমেইল, ওয়েবসাইট, অ্যাফিলিয়েট, কন্টেন্ট, সোশ্যাল মিডিয়া, লাইক দ্যাট অনেক হিউজ অ্যামাউন্ট অফ সোশ্যাল মিডিয়াস আছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ইমেইল, হোয়াট এভার, অনেক অনেক ধরনের সোশ্যাল মিডিয়া আছে। এগুলোতে আমরা কি করতে পারি? সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা করতে পারি। মোবাইল মার্কেটিং, হ্যাঁ, ইনবাউন্ড মার্কেটিং। তো এই যে মার্কেটিংগুলো এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত। ওকে, আমরা পড়েছিলাম দুইভাবে ব্যাপারটা হয়ে থাকে, একটা হচ্ছে ভোগ বা ব্যবহারের মাধ্যমে চাহিদা পূরণ করার জন্য, হ্যাঁ, উদ্ভাবন বা সৃষ্টি করা হয়ে থাকে। সো এটা নিয়ে একটু আইডিয়া নেই, সেটা কিরকম হতে পারে দেখেন। মানুষ কেবলমাত্র প্রাকৃতিক সম্পদ আরোহণ করতে পারে। আমরা জানি আমাদের মধ্যে অগণিত মানে অ্যাবান্ডান্স অ্যামাউন্ট অফ প্রাকৃতিক সম্পদ আছে, এগুলো আমরা আরোহণ করতে পারি, আহরণ করি এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তার রূপান্তর করতে পারি। আমরা ইলেকট্রিসিটির উদাহরণ নিয়ে কথা বলেছিলাম, লাইক দ্যাট একটা এনার্জিকে অন্য একটা ফর্মে আপনি কি করছেন, রূপান্তর করছেন। এছাড়াও তার সত্যগত, স্থানগত, কালগত, সেবাগত ইত্যাদি উপযোগ সৃষ্টি করতে পারে। উপযোগ সৃষ্টি করা, উপযোগ নিয়ে আমরা ডিটেলস সামনে আরো আলোচনা করব। দেখেন, এটা নিয়ে একটু বলি, ঠিক আছে? এখন আমার ভিডিওটি আপনারা যারা দেখছেন তাদের কারো কারো হতে পারে যে আমার এখন একটা আইসক্রিম খাইতে ইচ্ছা করছে, কারো কারো হতে পারে আমার একটা চকলেট খেতে ইচ্ছা করছে, কারো কারো হতে পারে যে আমার এখন কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছে। এক একজনের এক এক ধরনের ইচ্ছা হতেই পারে।
এই যে আপনার যে ইচ্ছাটা আপনি পোষণ করেছেন, আপনার এই যে আপনি আইসক্রিম খাওয়ার জন্য যে একটা আগ্রহ বা একটা আকাঙ্ক্ষা বা একটা মানে ইচ্ছা প্রকাশ করেছেন, এই আইসক্রিমের জন্য আপনার উপযোগ সৃষ্টি হয়েছে। সহজ কথাটা কি আমি বুঝাতে পারছি? যারা চকলেট খেতে চাচ্ছেন, চকলেটের জন্য তার উপযোগ সৃষ্টি হয়েছে। এই বিষয়টাই হচ্ছে উপযোগ। ওকে, আরো সামনে আমরা ডিটেলস আলোচনা করব। দেখেন, অর্থনীতিতে উপযোগ হলো কোনো দ্রব্য বা সেবার অভাব মোচনের ক্ষমতা। এই যে উপযোগ কি করবে, কোনো দ্রব্য বা সেবার অভাব মোচনের ক্ষমতাটা তার মধ্যে থাকতে হবে, তা নাহলে কিন্তু হবে না। ওকে, অভাব মোচনের ক্ষমতা থাকলেই তার চাহিদা থাকবে। উদাহরণ খাদ্য, কলম, চিকিৎসা ইত্যাদি। আমরা এই যে আইসক্রিম খাওয়া নিয়ে বলেছি, আমরা চকলেট খাওয়া নিয়ে বলেছি, লাইক দ্যাট। ওকে, বাণিজ্যিক উদ্দেশ্যে আরেকটা কারণে হতে পারে, সেটা হচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্যে। দেখেন, এখানে কি বলছে, এখানে যেটা বলেছে সেটা হচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্যে মানুষ অনেক কিছু উদ্ভাবন বা সৃষ্টি করে থাকে। এক্ষেত্রে দ্রব্য বা সেবা মূল্যের বিনিময়ে স্থানান্তর হয়ে থাকে, যেটা আমরা বলেছিলাম যখন আমরা বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে কথা বলেছিলাম, যে ক্রয় বিক্রয়টাই এখানে মেইন উদ্দেশ্য। ক্রয় বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যেই এটা করা হয়ে থাকে। পয়েন্ট নাম্বার 1, উৎপাদনকারী প্রতিষ্ঠান যদি হয়, ধরেন এই বাণিজ্যিক উদ্দেশ্যে যখন কোনো উদ্ভাবন বা সৃষ্টি করা হয়, সেটা যদি উৎপাদনকারী কোনো প্রতিষ্ঠান হয়, তাহলে কি হবে, তাহলে শ্রমিক, কর্মী, কাঁচামাল, যন্ত্রপাতি ব্যবহার করে কোনো দ্রব্য তৈরি করে মুনাফা অর্জন করে, যেমন সাবান বিস্কুট আমরা কথা বলেছি, তাই না? সো লাইক দ্যাট তারা কি করবে, কর্মী নিয়ে, শ্রমিক নিয়ে, কাঁচামাল নিয়ে, বিভিন্ন রকমের যন্ত্রপাতি নিয়ে সেই দ্রব্যটা বা সেই সেবাটা তারা কি করবে, তৈরি করবে। ওকে, সেবাদানকারী প্রতিষ্ঠান যদি হয়, তাহলে কি হবে দেখেন, তাহলে কোনো কাজ করে মুনাফা অর্জন করা, যেমন কুরিয়ার সার্ভিস। কুরিয়ার সার্ভিস কি করে, আপনাকে একটা সেবা দেয়, আপনার পণ্যটা এক জায়গা থেকে আপনার কাছে এনে দেয়, তারা সেই বিনিময়ে কি নেয়, একটা টাকা নেয়। ডাক্তার চিকিৎসা দেয়, আপনাকে একটা ট্রিটমেন্ট দেয়, সেই অনুযায়ী তিনি টাকা নেন। লাইক দ্যাট, এটা পণ্য না, এইসব জিনিসগুলো পণ্য না বা এগুলো সেবা, কিন্তু টাকার বিনিময়ে করা হয়। ওকে, উপযোগের অভাব পূরণের ক্ষমতা থাকতে হবে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ঠিক আছে, একটু মাথায় রাখবেন, মনে রাখতে হবে, উপযোগের অভাব পূরণের ক্ষমতা থাকতে হবে। যদি কোনো একটা উপযোগের অভাব পূরণের ক্ষমতা না থাকে, তাহলে সেটা উপযোগ হতে পারে না। বস্তুগত, অবস্তুগত, ঠিক আছে, যার মাঝে মানুষের অভাব পূরণের ক্ষমতা আছে তাকে উপযোগ বলা হয়। যেমন আপনার অসুখ হয়েছে, হ্যাঁ, পরে উদাহরণটাতেই দেওয়া আছে, আপনি ধরেন অসুস্থ হয়েছেন, আপনাকে ওষুধ খাইতে হবে, তাহলে আপনি সুস্থ হবেন। এই যে যদি আপনি সুস্থই না হইতেন, তাহলে কি আপনি ওষুধ খাইতেন? ধরেন আপনার পিপাসা লাগছে, আপনি পানি খাবেন। যদি আপনার পানি খেয়ে পিপাসাই নিবারণ না হয়, তাহলে কি আপনি পানি খাবেন? খাবেন না। আপনার ক্ষুধা লাগছে, আপনি কিছু খাবেন, যেটা খেয়ে কেন, আপনার ক্ষুধাটা নিবারণ করতে হবে। তার মানে অভাব পূরণের বা যে ভ্যাকেন্সিটা আছে বা যেই উদ্দেশ্যে আমার সেটা নেওয়া হচ্ছে বা ক্রয় করা হচ্ছে বা হোয়াট এভার যেটাই করা হচ্ছে, সেটা যদি পূরণ করার ক্ষমতা তার থাকে, তাহলেই তাকে উপযোগ বলা হবে। ওকে, উদাহরণ এখানে বলাই আছে, যেমন কলম দিয়ে লেখা, আমরা লেখার জন্য ব্যবহার করে থাকি, খাবার খেয়ে ক্ষুধা নিবারণ করি, অসুস্থ হলে ওষুধ খাই ইত্যাদি। এসব আমাদের কোনো না কোনো অভাব পূরণ করে বা চাহিদা মেটায়, সহজ কথা। সুতরাং এদের উপযোগ আছে, তাই মানুষ এসবের জন্য অর্থ ব্যয় করে। সো যদি নাই হতো, তাহলে আপনি কেন অর্থ ব্যয় করবেন? শুধু শুধু তো আপনি কারো কোনো কিছুর পিছনে অর্থ ব্যয় করবেন না। ওকে, একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে মার্কেটিংয়ে অন্যের পকেট থেকে টাকা নিজের পকেটে নেওয়ার কৌশল জানতে হবে। মানে অন্যের কাছে টাকাটা আছে, সেটা আপনি কিভাবে আপনার করে নেবেন, সেটা পণ্য দিয়ে হোক, সেটা সেবা দিয়ে হোক, হোয়াট এভার। এই যে কৌশলটা, এই যে উপযোগ তৈরি করার যে ব্যাপারটা, এইটাই আপনাকে জানতে হবে এবং এই কৌশলটা আপনাকে জানতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে এতটুকুই। আই হোপ আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি, এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন, এবং সামনে ইনশাল্লাহ আমরা আরো ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, এবং উপযোগ অ্যাকচুয়ালি আমরা কিভাবে সৃষ্টি করতে পারি, খুব ইম্পর্টেন্ট বিষয় এটা আসবে। ঠিক আছে, আদৌ সৃষ্টি করা যায় কিনা, আরো বিষয় আছে, যে উপযোগ সবসময় সৃষ্টি করলেই যে সেটা কাজে লাগবে তা কি হতে পারে নাকি হতে পারে না, আরো অনেক কিছু অ্যাডভান্স লেভেলের ডিসকাশন আছে। আই হোপ আমরা টপিকগুলো নিয়ে সেই ডিসকাশনগুলো কভার করব। আজকে যেহেতু একদম শুরুতে, সো আমরা জাস্ট বেসিক এবং ইন্ট্রোডাক্টরি কিছু কনসেপ্ট নিয়ে আপনাদের সামনে এসেছি, জাস্ট ফর প্রোটোটাইপ বলতে পারেন। ঠিক আছে, সো আই হোপ আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। নেক্সট টাইম আমরা ইনশাল্লাহ আরও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক বেশি ধন্যবাদ আপনাদেরকে সাপোর্ট করার জন্য। যারা সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি এখনই সাবস্ক্রাইব করে দেন। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন।
আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।